আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, স্বাগতম সবাইকে। আজকে আমরা এসএসসি 25 জেনারেল ম্যাথের চ্যাপ্টার নাম্বার 11 অর্থাৎ বীজগাণিতিক অনুপাত এবং সমানুপাত চ্যাপ্টারে তোমাদের প্রিভিয়াস বুট কোয়েশ্চেন আসে এমসিকিউগুলো সলভ করব আর কি অ্যাজ ইউজুয়াল। চলো তাহলে আমরা শুরু করে দেই। প্রথমটা হচ্ছে তোমাদের ঢাকা বোর্ড 2020 সালে আসা প্রশ্ন। এটা একটু দেখার চেষ্টা করি। দেয়া আছে কি পি কিউ আর ক্রমিক সমানুপাতি হলে, আচ্ছা এখানে একটা ভুল রয়েছে, এটা কিউ স্কোয়ার হবে না, এই জায়গায় হবে তোমার পি স্কোয়ার, এটা পি স্কোয়ার হবে। এনিওয়ে, তাহলে পি কিউ আর ক্রমিক সমানুপাতি হলে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ডিভাইডেড বাই কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ারের ভ্যালু কত তোমাকে নির্ণয় করতে বলা হয়েছে। আচ্ছা, যদি তোমার পি কিউ আর ক্রমিক সমানুপাতি হয় সেক্ষেত্রে আমরা জানি কি লিখতে পারি, পি বাই ক্রমিক সমানুপাতির ক্ষেত্রে আমরা জানি পি বাই কিউ ইজ ইকুয়াল টু কিউ ডিভাইডেড বাই আর লিখতে পারি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কিউ স্কোয়ার ইজ ইকুয়াল টু পি আর, তাই না? আচ্ছা, কিউ স্কোয়ার ইজ ইকুয়াল টু পি আর লিখতে পারি। তাহলে আমাদের যে ডাটা দেওয়া আছে, যেটার মানে আমাদের নির্ণয় করতে হবে, সেটা একটু লিখি আমরা। পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ডিভাইডেড বাই কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। তাহলে এখানে দেখো তো, আমি পি দেখো কিউ এর জায়গায় কিউ স্কোয়ারের জায়গায় আমি পি আর লিখতে পারি। তাহলে লিখো পি স্কোয়ার লিখলাম প্লাস কিউ স্কোয়ারের জায়গায় আমি যদি পি আর লিখি, নিচে কিউ স্কোয়ারের জায়গায় সেম পি আর লিখলাম, তারপরে লিখলাম হচ্ছে আর স্কোয়ার। তাহলে উপরে কি কমন যায়? উপরে হচ্ছে পি কমন নেওয়া যায়। যদি পি কমন নিয়ে নেই তাহলে আমি পাবো হচ্ছে পি প্লাস আর, নিচে যদি আমি আর কমন নিয়ে নেই তাহলে পাবো পি প্লাস আর। তাহলে পি প্লাস আর চলে যাবে কাটাকাটি, ফলে থাকবে পি ডিভাইডেড বাই আর। তাহলে এটাই তোমার ভ্যালু। তাহলে এটা কত নাম্বার দেওয়া আছে? বি নাম্বারে দেওয়া আছে। তাহলে বি নাম্বার হবে আমাদের কারেক্ট আনসার। নাও সেকেন্ড ওয়ান দেখো, তাহলে এটা হচ্ছে ময়মনসিংহ বোর্ড 2020 সালে আসা প্রশ্ন। দেওয়া আছে কি এক্স ইস টু ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে 2:3 এবং 2:x ইজ ইকুয়াল টু 1:2 হলে ওয়াই এর ভ্যালু কত, তাই না? তাহলে আমরা যে ভ্যালুগুলো দেওয়া আছে সেগুলো আমরা একটু কি দেওয়া আছে, এক্স ইস টু ওয়াই দেওয়া আছে। তাহলে এটাকে আমরা অনুপাতকে আমরা এরকম লিখতে পারি, পি এক্স বাই ওয়াই ইজ ইকুয়াল টু 2/3 লিখতে পারি। আবার যেটা দেওয়া আছে 2/x ইজ ইকুয়াল টু লিখতে পারি 1/2। তাহলে এখান থেকে আমাকে ওয়াই এর ভ্যালু নির্ণয় করতে হবে। তাহলে দেখো তো, দ্বিতীয়টা যদি আমরা করি শুরুতে, তাহলে এক্স আড়াআড়ি গুণ করলে কত পাই? এক্স ইজ ইকুয়াল টু পাবো হচ্ছে কত? 4। তাহলে এখানে দেখো, এখানে তুমি আড়াআড়ি গুণ করো, আড়াআড়ি গুণ করলে আমরা পাবো হচ্ছে 3x ইজ ইকুয়াল টু হচ্ছে 2y। তাহলে এখানে যদি তুমি x এর ভ্যালুটা যদি তুমি এই জায়গায় বসিয়ে দাও, তাহলে 3 × 4 ইজ ইকুয়াল টু 2y। তাহলে পাই 12 ইজ ইকুয়াল টু হচ্ছে 2y। তাহলে y এর ভ্যালু কত আসবে? y এর ভ্যালু আসবে হচ্ছে আমার 6। তাহলে 6 হবে আমার কারেক্ট আনসার। নেক্সট ওয়ান দেয়া আছে কি একটি দ্রব্য 25/2 মানে হচ্ছে এটা 12.5 বোঝাচ্ছে, 12.5% এত পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করলে বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্যের অনুপাত কত? আচ্ছা, এখানে দেয়া আছে ক্ষতিতে বিক্রয় করেছে, তার মানে হচ্ছে 12% ক্ষতিতে বিক্রয় করা মানে কি? অর্থাৎ কোনো একটা জিনিস যদি আমি 100 টাকা দিয়ে ক্রয় করি, সেটা আমি 12% লসে বিক্রি করেছি। তার মানে হচ্ছে 100 থেকে যদি তুমি 12 বিয়োগ করো কত আসে? 100 - 12.5। তাহলে হচ্ছে তুমি, অর্থাৎ এটার দ্রব্যটির তোমার ক্রয় মূল্য হচ্ছে তোমার 100। যেহেতু তোমার 12.5% লস দিয়ে বিক্রি করেছে, সেক্ষেত্রে তোমার বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য হবে হচ্ছে 100 - 12.5 সমান আসে 87.5। আচ্ছা, এখন বলছি তোমাকে বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্যের অনুপাত। তাহলে বিক্রয় মূল্য হচ্ছে আমার এটা, ক্রয় মূল্য হচ্ছে আমার এটা। তাহলে তুমি ভাগ করো অনুপাত, তাহলে অনুপাত মানে ভাগ। তাহলে 87.5কে তুমি যদি 100 দ্বারা ভাগ করো কত আসে? 7/8 আসে। তাহলে 7/8 আমার 7/8 মানে হচ্ছে 7:8। এটাই হচ্ছে আমার কারেক্ট আনসার। নেক্সট ওয়ান কি দেয়া আছে? যদি x বাই ওয়াই ইজ ইকুয়াল টু 2/3 হয়, তবে 6x প্লাস ওয়াই 3x প্লাস 2y এর মান কত, তাই না?
আচ্ছা, আমাকে যে ডাটাটা দেয়া আছে আগে সেটা একটু আমরা লিখে ফেলি। কি দেয়া আছে? এক্স ডিভাইডেড বাই ওয়াই ইজ ইকুয়াল টু 2 ডিভাইডেড বাই 3। এটাকে যদি আমি আর গুণন করে দেই তাহলে পাবো হচ্ছে 3x ইজ ইকুয়াল টু 2y পাবো। আচ্ছা, আমাকে কিসের মান নির্ণয় করতে বলা হয়েছে? মান নির্ণয় করতে বলা হয়েছে 6x প্লাস ওয়াই ডিভাইডেড বাই 3x প্লাস 2y। তাহলে এখানে দেখো তো 3x এর জায়গায় আমি 2y লিখতে পারি, এখানে আছে 6x, তাহলে এটাকে আমরা 6x এর মানটা একটু নির্ণয় করি। 6x এর মান নির্ণয় করতে চাইলে 3x এর সাথে কত গুণ করতে হবে? স্বাভাবিকভাবে বুঝতে পারতেছো 2 গুণ করতে হবে। যেহেতু দুটাই সমান তাহলে এক পাশে যদি আমি 2 দ্বারা গুণ করি অপর পাশেও তোমাকে 2 দ্বারা মাল্টিপ্লাই করতে হবে। তাহলে 2 দ্বারা যদি উভয় পাশে মাল্টিপ্লাই করে দেয় তাহলে এদিকে আমি পাবো 6x ইজ ইকুয়াল টু 4y। তাহলে এখানে এখন দেখো 3x এর ভ্যালু 2y, 6x এর ভ্যালু হচ্ছে 4y, তাহলে 6x এর জায়গায় আমি লিখতে পারি 4y প্লাস y ডিভাইডেড বাই 3x এর জায়গায় লিখতে পারি হচ্ছে 2y, তাহলে 2y প্লাস 2y। তাহলে এখান থেকে যদি তুমি y কমন নিয়ে নাও তাহলে পাওয়া হচ্ছে 4 প্লাস 1, নিচে y কমন নিয়ে নিলে পাওয়া 2 প্লাস 2। তাহলে y কাটাকাটি যাবে, ফলে উপরে থাকবে হচ্ছে 5, নিচে থাকবে হচ্ছে 4। 5 ডিভাইডেড বাই 4ই হচ্ছে আনসার। তবে এই জিনিসগুলো তোমাকে একদম মুখে মুখে আগে হিসেব করে নিতে হবে, অর্থাৎ তুমি ক্যালকুলেশনের জন্য জাস্ট এই 3টা লাইন ক্যালকুলেশন করবে। এগুলো তোমাকে মাথার মধ্যে আগে থেকে প্রশ্ন দেখা মাত্র তোমাকে মনে মনে ক্যালকুলেশন করে নিতে হবে, তাহলে তুমি এমসিকিউতে খুব ফাস্টলি আনসার করতে পারবে আর কি। তাহলে আমাদের সঠিক আনসার কোনটা? 5 ডিভাইডেড বাই 4। ওকে, নেক্সট ওয়ান। কি বলা হয়েছে? কুমিল্লা বোর্ড 2020 সালে আসা প্রশ্ন। বলা হচ্ছে 25% লাভে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের অনুপাত কত? তাহলে এখানে তোমাকে একটু খেয়াল করতে হবে 25% লাভে মানে কি, অর্থাৎ আমি একটা জিনিস যদি 100 টাকা দিয়ে ক্রয় করি তাহলে আমি 25 টাকা লাভে যদি বিক্রি করি তাহলে বিক্রয় মূল্য কত? 100 প্লাস 25, তাহলে বিক্রয় মূল্য হবে তোমার 125। আমি এই জিনিসগুলো দেখাচ্ছি না কারণ এগুলো তুমি জানো। তাহলে এক্ষেত্রে আমার ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। যেহেতু তুমি 25% লাভে বিক্রয় করছো তাহলে বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য হবে তোমার কত? 125। তাহলে প্রশ্ন একটু খেয়াল করে দেখতে হবে তোমাকে অনুপাত কিসের নির্ণয় করতে বলা হয়েছে। আগে দেয়া আছে ক্রয় মূল্য, পরবর্তীতে দেয়া আছে বিক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য অনুপাত, তাহলে উপরে হবে তোমার ক্রয় মূল্য, নিচে হবে তোমার বিক্রয় মূল্য। তাহলে এটা কত আসে? তুমি 25 দ্বারা ভাগ করো, 25 দ্বারা ভাগ করলে 4 25 100, এটাকে 25 দ্বারা ভাগ করলে আসে 5 25, তাহলে 4 ডিভাইডেড বাই 5। 4 ডিভাইডেড বাই 5 কই? ঘ নাম্বারে। এটাই হচ্ছে আমার কারেক্ট আনসার। নেক্সট ওয়ান। নিচের কোনটি ক্রমিক সমানুপাতি, তাই না? আচ্ছা, ক্রমিক সমানুপাতি কোনটা? ক্রমিক সমানুপাতি হলে আমরা জানি ধরো এ বি সি এই তিনটা যদি আমাকে বলা হয় যে ক্রমিক সমানুপাতি, সেক্ষেত্রে আমরা লিখতে পারি এ ডিভাইডেড বাই বি ইজ ইকুয়াল টু বি ডিভাইডেড বাই সি। এখান থেকে তুমি যদি আর গুণন করো তাহলে লিখতে পারো বি স্কোয়ার সমান এ সি। তার মানে হচ্ছে তিনটা তোমার এ বি সি তিনটা সংখ্যা যদি ক্রমিক সমানুপাতি বলা হয় তাহলে মাঝখানেরটার বর্গ হবে বাকি দুইটা গুণফলের সমান, তাই না? তাহলে আমরা একটু এটার সাথে ক্রমিক সমানুপাতি হলে আমরা এগুলো একটু মিলিয়ে দেখি। তাহলে অর্থাৎ এ এবং সি, অর্থাৎ প্রথম এবং 3 নাম্বার এই দুইটার গুণফল মাঝখানেরটার বর্গের সমান হতে হবে। তাহলে গুণ করে দেখো, এটা কত আসে? 5 গুণ 20, তাহলে কত আসে? 5 20 তোমার কত? 100। তাহলে 15 স্কোয়ার সমান কত? 15 স্কোয়ার সমান হচ্ছে 225। 15 স্কোয়ার সমান 225, এটা গুণ করলে আসে কত? 100। তাহলে এটা হবে না। তাহলে দ্বিতীয়টা ট্রাই করে দেখো, এটা গুণ করো 318। তাহলে 5কে যদি স্কোয়ার করো, একটা হচ্ছে 3 আর 6 গুণ করলে 18, 5কে যদি স্কোয়ার করো 25, তাহলে 18 আর 25 সেম কিন্তু না, 18 আটটা আসতেছে 25, তাহলে এটাও তোমার হবে না। তাহলে 3 নাম্বারটা দেখো, 2 এবং 8 গুণ করে মাল্টিপ্লাই করলে কত আসে? 8 গুণে 16, তাহলে মাঝখানে একটা বর্গ, তার মানে 4 স্কোয়ার দাও। 4 স্কোয়ার সমান কত? 16। তাহলে এই দেখো এই দুইটার বর্গ মাঝখানেরটার এই দুইটার গুণফল মাঝখানেরটার তোমার বর্গের সমষ্টির সমান। তাহলে আমার সঠিক আনসার হবে কত? গ নাম্বার। তাহলে তোমরা এগুলা খুব দ্রুত একটু ক্যালকুলেশন মনে ক্যালকুলেশন করে নিবা, যাতে টাইম কনজিউম কম লাগে আর কি, টাইম কনজিউম কম হয়। তাহলে দেখো এরপর এটা দেখো চট্টগ্রাম বোর্ড 2020 সালে আসা প্রশ্ন।
P/Q is equal to 3:4 এবং Q/R is equal to 5:7 হলে PQR এর মান নির্ণয় করো। খুবই ইম্পর্টেন্ট এই প্রশ্নগুলো তোমার প্রত্যেক বছরই আসে, এই প্রশ্নটা বারবার রিপিট হয়। তাহলে একটু আমরা খেয়াল করি কি দেয়া আছে দেখো, P/Q is equal to দেয়া আছে 3:4, আবার দেয়া আছে Q/R is equal to দেয়া আছে 5:7। এখন তোমাকে নির্ণয় করতে বলা হয়েছে P/Q Q/R এর ভ্যালু, তাই না? আচ্ছা, কিভাবে নির্ণয় করব? আচ্ছা, এখানে একটু তুমি খেয়াল করো, আমরা PQ প্রথমটাতে কি দেয়া আছে, P/Q is equal to 3:4, দ্বিতীয়টাতে আছে Q/R। তাহলে এখানে কমন কোনটা? Q না? Q দুই জায়গাতেই কমন। তাহলে আমরা কি করব, Q এর ভ্যালু দুইটা লসাগু নিয়ে এটাকে আমরা একটাতে কম্বাইন করব। তাহলে এখানে Q এর ভ্যালু কত? এখানে Q এর ভ্যালু হচ্ছে 4, দ্বিতীয়টাতে Q এর ভ্যালু কত? দ্বিতীয়টাতে Q এর ভ্যালু হচ্ছে তোমার 5, তাই না? প্রথমটাতে 4, দ্বিতীয়টাতে কত? 5। তাহলে 4 এবং 5 এর লসাগু নির্ণয় করো তুমি আগে। 4 এবং 5 এর লসাগু কত? লসাগু করলে 4 5 20। 4 এবং 5 এর লসাগু হচ্ছে 20 তাহলে আমাকে 20 করতে হবে। তাহলে এখন দেখো, এইটাকে যদি আমি 20 করতে চাই, 4 কে যদি আমি 20 করতে চাই, তাহলে কত দ্বারা মাল্টিপ্লাই করতে হবে? 5 দ্বারা। তাহলে এখন শুধু তুমি এটাকে 5 দ্বারা করলে হবে না, যেহেতু এটা অনুপাত, তাহলে একটাকে 5 দ্বারা করলে বাকিটাকেও তোমাকে আলটিমেটলি 5 দ্বারা মাল্টিপ্লাই করতে হবে। তাহলে 5 দ্বারা মাল্টিপ্লাই করো, 3 কে যদি 5 দ্বারা মাল্টিপ্লাই করো তাহলে কত আসে? 3 5 15। তাহলে এটা কত আসে? 4 কে 5 দ্বারা করলে 4 5 আসবে 20। সেম ভাবে আমার এই যে দেখো Q এর ভ্যালু যেখানে 5 দেয়া আছে, এটাকে আমাকে 20 করতে হবে। তাহলে 5 কে যদি 20 কত দ্বারা মাল্টিপ্লাই করতে হবে? 4 দ্বারা। তাহলে 4 দ্বারা এটাকে করলে এটাকেও করতে হবে। তাহলে 5 কে যদি 4 দ্বারা মাল্টিপ্লাই করো 20 আসবে। তাহলে এত ইস্টু 7 কে, যেহেতু এটাকে আমি 4 দ্বারা মাল্টিপ্লাই করেছি, তাহলে 7 কেও আমাকে 4 দ্বারা মাল্টিপ্লাই করতে হবে। 4 দ্বারা মাল্টিপ্লাই করলে কত আসে? 4 7 28। তাহলে এখন দেখো তোমার P এর ভ্যালু হচ্ছে 15, Q এর ভ্যালু দেখো, Q এর ভ্যালু হচ্ছে 20 এবং R এর ভ্যালু হচ্ছে কত? 28। তাহলে আমি লিখতে পারি না, P এর ভ্যালু হচ্ছে তোমার 15:, Q এর ভ্যালু হচ্ছে 20, এত ইস্টু R এর ভ্যালু হচ্ছে তোমার কত? 28। তাহলে এটাই আমার কারেক্ট আনসার। তাহলে আমার কারেক্ট আনসার কই? 15 20 28। এই দেখো 4 নাম্বারটাই হচ্ছে আমার কারেক্ট আনসার। নেক্সট ওয়ান, দেখো একটি দ্রব্য 20% গতিতে বিক্রয় করা হলো, বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্যের অনুপাত। এগুলো একটু তোমাকে, এটা কিন্তু ইজি, তোমাকে জাস্ট দেখেন একটু খেয়াল করতে হবে আর কি। ক্রয় মূল্য ও বিক্রয় মূল্য বলা হয়েছে নাকি বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্য বলা হয়েছে, এটা একটু তোমাকে খেয়াল করতে হবে। তাহলে 20% গতিতে বিক্রয় করা হয়েছে, সেক্ষেত্রে অলওয়েজ তোমার ক্রয় মূল্য কত? অলওয়েজ তোমার ক্রয় মূল্য হবে 100। ক্রয় মূল্য হচ্ছে 100। যেহেতু 20% গতিতে বিক্রয় করা হয়েছে, তাহলে বিক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য হবে 100 - 20 সমান আসবে কত? 80। 80 হচ্ছে আমার বিক্রয় মূল্য। এখন আমাকে বলা হয় যে বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্য অনুপাত। তাহলে উপরে হবে তোমার বিক্রয় মূল্য, নিচে হবে তোমার ক্রয় মূল্য। তাহলে কত আসে? 20 দ্বারা ভাগ করলে কত আসে? 4। নিচে 20 দ্বারা ভাগ করলে 5 আসে। 4/5। 4/5 কই? এটা বুঝতে পেরেছ? তুমি যদি উল্টাভাবে করো, ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য দিয়ে করো, তাহলে কিন্তু তোমার ভ্যালু কিন্তু চেঞ্জ হয়ে যাবে, 5:4 আসবে। তাহলে এখানে তোমাকে একটু খেয়াল করতে হবে প্রশ্ন তোমাকে কি চেয়েছে সেটা। নেক্সট ওয়ান, দেখা আছে কি যে কে এল ও এম ক্রমিক সমানুপাতি হলে, এটা হচ্ছে তোমার বহুপদী প্রশ্ন। দেখো আমরা একটু খেয়াল করি। দেখো এখানে আমরা এতক্ষণ 3টা নিয়ে আলোচনা করেছি, এখানে 4টা সংখ্যা ক্রমিক সমানুপাতি হলে সেটাকে আমরা কিভাবে লিখতে পারি। দেখো যদি 4টা সংখ্যা জে কে এল এম 4টাই যদি ক্রমিক সমানুপাতি হয়, তাহলে সেগুলোকে আমরা লিখতে পারি জে ডিভাইডেড বাই কে ইজ ইকুয়াল টু কে ডিভাইডেড বাই এল ইজ ইকুয়াল টু এল ডিভাইডেড বাই L ডিভাইডেড বাই M লিখতে পারি আমরা, তাই না? আচ্ছা, এখন 4টা ক্রমিক সমানুপাতি হলে আমরা এরকম লিখতে পারি। তাহলে এখন আমরা মিলিয়ে দেখি। 1 নাম্বার কি বলেছে? জে ডিভাইডেড বাই কে ইজ ইকুয়াল টু কে এল ডিভাইডেড বাই এম। দেখো জে ডিভাইডেড বাই কে ইজ ইকুয়াল টু এল ডিভাইডেড বাই এম লিখা যায়। তাহলে এটা আমার কারেক্ট, 1 নাম্বারটা আমার সঠিক। ওকে,
এটা হবে 2 নাম্বারটা দেখো তো z ডিভাইডেড বাই k ইজ ইকুয়াল টু k ডিভাইডেড বাই l, তাহলে z ডিভাইডেড বাই k ইজ ইকুয়াল টু k ডিভাইডেড বাই l, এটাও সঠিক। তাহলে 3 নাম্বারটা দেখো k ডিভাইডেড বাই l, k ডিভাইডেড বাই l মানে হচ্ছে এইটা, k ডিভাইডেড বাই l ইজ ইকুয়াল টু l ডিভাইডেড বাই m, এটা সমান এটা, এটাও সঠিক। তাহলে আমার আনসার হবে 1 2 3 তিনটাই। নেক্সট ওয়ান, দুটি সংখ্যার অনুপাত 3:5 এবং এদের গসাগু 4 হলে সংখ্যার দুটির লসাগু কত? ভেরি 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 ইম্পর্টেন্ট। একটু খেয়াল করি, ট্রিক্সটা যদি একটু খেয়াল করো তাহলে এগুলা করা কোনো আহামরি ব্যাপারই না, এগুলো মুখে মুখেই তুমি ক্যালকুলেশন করে নিতে পারবা আর কি। দেখো দুটি সংখ্যার অনুপাত দেয়া আছে 3:5, তাহলে আমরা সংখ্যা দুটি হিসাব করতে পারি। তাহলে একটা সংখ্যা হচ্ছে তোমার 3x আর একটা সংখ্যা হচ্ছে তোমার কত 5x, তাহলে দুটা সংখ্যা। আচ্ছা বুঝলাম, একটা সংখ্যা হচ্ছে 3x আর একটা সংখ্যা হচ্ছে তোমার 5x, ওকে ফাইন। এদের গসাগু বলা হয়েছে 4, গসাগু মানে কি? গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তাহলে এখানে গসাগুর ক্ষেত্রে আমরা দেখব দুটার মধ্যে কমন কোনগুলা, তাহলে এই দুটো সংখ্যার মধ্যে কমন কোন, কমন কি? কমন x না, তাহলে এখানে তোমার এটা এই দুটো সংখ্যার তোমার গসাগু কি হবে? এই দুটো সংখ্যার গসাগু গসাগু হচ্ছে তোমার কত? কমন হচ্ছে x, তাহলে গসাগু x। আর তাহলে গসাগু যদি x হয় তাহলে তোমাকে কি বলা হয়েছে? গসাগু এর মান কত? 4, তাহলে x এর ভ্যালু তোমার কত দেয়া আছে? 4 দেয়া আছে, ওকে ফাইন। এখন বলা হয়েছে সংখ্যার দুটির লসাগু, তো লসাগু মানে কি? লঘিষ্ঠ সাধারণ গুণিতক, তাহলে লসাগু লসাগু সমান কত হবে? এই দুটা সংখ্যার লসাগু কত? 3, অর্থাৎ সবগুলো একবার একবার করে নিব আর কি। তাহলে 3 × 5 × x, এটাই হচ্ছে এই দুটা সংখ্যার লসাগু, সবগুলো একবার একবার করে নিব। 3 নিলাম, 5 নিলাম, x নিলাম গুণাকারে, ওকে। এখন তাহলে লসাগু কত হবে? তাহলে কত আসে দেখো তো, 3 × 5 × x এর ভ্যালু কত? x এর ভ্যালু হচ্ছে 4, তাহলে x এর ভ্যালু হচ্ছে 4 বসিয়ে দাও, তাহলে কত আসে? 4 5 20, 3 20 হয় কত? 60, আনসার হবে তোমার কত? 60। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট ওয়ান, দুটি সংখ্যার অনুপাত 3:4 এবং গসাগু 3 হলে সংখ্যা দুটির লসাগু কত? সেম, মুখোমুখি হিসাব করে আমরা। আচ্ছা আমি আরেকবার বুঝিয়ে দেই, দুটি সংখ্যার অনুপাত 3:4, তাহলে ধরে নিব তাহলে সংখ্যা দুটি, প্রথমটা হচ্ছে তোমার প্রথম সংখ্যা 3x, দ্বিতীয় সংখ্যা হচ্ছে তোমার কত? 4x। এদের গসাগু কি? গসাগু মানে হচ্ছে দুটার মধ্যেই কমন থাকবে, গসাগু দুটার মধ্যে কমন হচ্ছে কি? কমন হচ্ছে x, তাহলে এটা হচ্ছে তোমার গসাগু। গসাগু এর ভ্যালু কত দেয়া আছে? গসাগু এর ভ্যালু দেয়া আছে হচ্ছে তোমার 3। এখন বলা হয়েছে তোমার লসাগু কত? লসাগু মানে কি জানি? লসাগু মানে হচ্ছে সবগুলো আমরা একবার একবার করে নিব, তাহলে 3 × 4, আমি গতবারেরটা মনে করে লিখে ফেলছি, গতবারেরটা হবে না, এটা হবে 4 × কত? x, তাহলে x এর ভ্যালু হচ্ছে 3, তাহলে মান বসিয়ে দাও। 3 × 4 × 3 কত আসে? 9 4 9 36, আনসার হবে 36। নেক্সট ওয়ান, এখন দেখো একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 10% বৃদ্ধি, প্রস্থ 10% হ্রাস পেলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত শতাংশ বৃদ্ধি বা হ্রাস পাবে? ভেরি ইম্পর্টেন্ট। এই জিনিসগুলো আমরা কেমনে করবো? মুখে মুখে হিসাব কেমনে করা যায় দেখো তো। ধরো একটা আয়তক্ষেত্র, সাপোজ এটা আমার একটা আয়তক্ষেত্র, হ্যাঁ, এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 10% বৃদ্ধি, সাপোজ আমি ধরে নিলাম এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে x, প্রস্থ হচ্ছে y, ওকে। দৈর্ঘ্য 10% বৃদ্ধি মানে কি? দৈর্ঘ্য 10% বৃদ্ধি মানে 10% বৃদ্ধি। কার বৃদ্ধি? দৈর্ঘ্য 10% বৃদ্ধি মানে হচ্ছে আগে যেটা ওইটা প্লাস ওইটার 10%, তার মানে x এর 10%, x এর 10%, এটা এতটুকু বৃদ্ধি পাচ্ছে, এতটুকু বৃদ্ধি পাচ্ছে কার? x এর 10%, ওকে ফাইন। তাহলে তোমার দৈর্ঘ্য বৃদ্ধি, বর্তমান দৈর্ঘ্য কত হচ্ছে? তাহলে x প্লাস তোমার 10% মানে কত? 10%, আমি এদিকে দেখাচ্ছি, 10% মানে হচ্ছে তোমার 10% মানে হচ্ছে 10 ডিভাইডেড বাই 100, 100 ডিভাইডেড বাই 10 না বাপ্পা, হবে তোমার 10 ডিভাইডেড বাই 100, তাহলে সমান কত? 1/10, 1/10 মানে হচ্ছে 0.1। তাহলে আমরা লিখতে পারি না 10% মানে হচ্ছে 0.1, 0.1 এর সাথে x গুণ করলে 0.1x হবে। তাহলে তুমি যদি যোগ করো তাহলে কত আসবে? 1.1x। এটা হচ্ছে তোমার
10% দৈর্ঘ্য বৃদ্ধির ফলে বর্তমান দৈর্ঘ্য, ওকে ফাইন, বর্তমান দৈর্ঘ্য হচ্ছে তোমার এত, ওকে ফাইন। এখন প্রস্থ 10% হ্রাস পেলে, তাহলে 10% প্রস্থ হ্রাস, তাহলে প্রস্থ 10% হ্রাস পেলে তাহলে কত আসবে? তোমার প্রস্থ ধরে নিলাম আমরা y, তাহলে y যেহেতু হ্রাস পেয়েছে তাহলে বিয়োগ করব, কত বিয়োগ করব? y এর 10%, যেহেতু 10% হ্রাস পাচ্ছে বলা হয়েছে, তাহলে তুমি লিখতে পারো কি y মাইনাস 0.1y, তাহলে আসবে তোমার 0.9y আসে এত, তাহলে বর্তমান প্রস্থ দ্বারাই তোমার এত। আচ্ছা, তাহলে শুরুতে তোমার এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত? ফার্স্টে তোমার এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত? এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, যেহেতু তোমার দৈর্ঘ্য x প্রস্থ y, তাহলে এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হবে তোমার কত? xy। আচ্ছা, আমি এগুলো একটু মুছে দেই, ওকে ফাইন। এখন বলা হয়েছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত শতাংশ বৃদ্ধি বা হ্রাস পাবে? তাহলে দেখো বর্তমান দৈর্ঘ্য হচ্ছে এত, বর্তমান প্রস্থ হচ্ছে তোমার এত, তাহলে বর্তমান ক্ষেত্রফল কত হবে? তাহলে বর্তমান ক্ষেত্রফল হবে তোমার এইটা প্লাস এটা ইন্টু এটা, তাহলে 1.1 এত x ইন্টু 0.9 এত y, তাহলে তুমি গুণ করো কত আসে দেখো, 1.1 ইন্টু 0.9 সমান আসে 0.99, সমান আসে 0.99xy। এটা হচ্ছে তোমার কি বর্তমান ক্ষেত্রফল। তাহলে আগের ক্ষেত্রফল ছিল xy, এখন এর ক্ষেত্রফল হচ্ছে 0.99xy, তাহলে কোনটা বড়? আগেরটা বড়, তাহলে আগেরটা বড় এটার থেকে, তাহলে কতটুকু বৃদ্ধি পেয়েছে? তাহলে সরি, আগেরটা বড় হলে তাহলে বর্তমানে এই ক্ষেত্রফল আসছে 0.99, তাহলে কোনটা? এটা ছোট এটা বড়, তাহলে তোমার ক্ষেত্রফল হ্রাস পেয়েছে। কতটুকু হ্রাস পেয়েছে? তাহলে ক্ষেত্রফল হ্রাস পেয়েছে, কতটুকু হ্রাস পেয়েছে আমরা সেটা একটু এই জায়গাতে দেখিয়ে দেই, এগুলো একটু মুছে দেই, এগুলো তোমরা বুঝতে পেরেছো আই গেস। তাহলে ক্ষেত্রফল কতটুকু হ্রাস পেয়েছে সেটা একটু দেখাই। তাহলে ক্ষেত্রফল হ্রাস পেয়েছে কতটুকু? ওই যে xy থেকে বিয়োগ করবা 0.99xy, তাহলে কত আসে? 0.1 আসা হচ্ছে 0.01 এত xy আসে। এটা হচ্ছে ক্ষেত্রফল হ্রাস পাওয়ার ফলে হ্রাসকৃত ক্ষেত্রফল। তাহলে তোমার শতকরা কত শতাংশ হ্রাস পেয়েছে? সুতরাং তাহলে 100 ভাগের মধ্যে কত শতাংশ হ্রাস পেয়েছে? আর আগে ক্ষেত্রফল ছিল xy, বর্তমানে এটা কত শতাংশ হ্রাস পাবে? তাহলে দেখো তো আমরা লিখতে পারি না 0.01xy, এটা ছিল বর্তমান ক্ষেত্রফল, আগের ক্ষেত্রফল হচ্ছে xy, তাহলে কত, যেহেতু শতাংশে প্রকাশ করেছে তাহলে এটাকে তোমার 100 দ্বারা গুণ করতে হবে। তাহলে কত আসে দেখো তো, xy মারামারি কাটাকাটি যাবে, তাহলে 0.01 এর সাথে তুমি যদি 100 গুণ করো তাহলে পাবা 1, তাহলে 1% কীভাবে হ্রাস পাবে? তাহলে এক্ষেত্রে আনসার হবে কি? আনসার হবে ক, 1% কীভাবে হ্রাস পাবে। খুব ইম্পর্টেন্ট, এগুলো তোমরা কয়েকবার প্র্যাকটিস করলে মুখে মুখে ক্যালকুলেশন করে নিতে পারবা আর কি। ফার্স্ট টাইম একটু তোমাদের হয়তো একটু লেন্দি লাগতে পারে, বাট যতবার তোমরা প্র্যাকটিস করবা, প্র্যাকটিস করতে করতে এগুলো ক্যালকুলেশনগুলো তোমরা মুখে মুখে হিসেব করে নিতে পারবা, তখন তোমাদের টাইম কম লাগবে আর কি, খুব ইজিলি সলভ করতে পারবা। নেক্সট ওয়ান, কোনো বর্গের বাহুর দৈর্ঘ্য 10% হ্রাস পেলে এর ক্ষেত্রফল শতকরা কত হ্রাস পাবে? আচ্ছা, কোনো বর্গের বাহুর দৈর্ঘ্য 10% হ্রাস পেলে, আচ্ছা বর্গক্ষেত্রের ক্ষেত্রে আমরা জানি প্রত্যেকটা বাহুর মান সেম, ধরে নিলাম প্রত্যেকটা বাহুর মান সেম হলে এটার বাহুর দৈর্ঘ্য হচ্ছে, তাহলে এটার ক্ষেত্রফল কত হবে? এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে তোমার কত? a স্কয়ার, ক্ষেত্রফল a স্কয়ার, তাহলে প্রত্যেকটা বাহু হচ্ছে আমি a ধরে নিলাম। আচ্ছা, তাহলে দৈর্ঘ্য 10% হ্রাস পেলে, তাহলে 10% যদি হ্রাস পায়, তাহলে হ্রাস পাওয়ার ফলে দৈর্ঘ্য কত? 10% হ্রাস পেলে দৈর্ঘ্য কত দাঁড়ায়? এত থেকে বিয়োগ করব এর কয় পার্সেন্ট? 10%, তাহলে 10% মানে কত? এ মাইনাস ওই যে এটা আসবে হচ্ছে
0.1a, তাহলে আসে হচ্ছে 0.9a আসে। তাহলে এটা হচ্ছে বর্তমান দৈর্ঘ্য। তাহলে তোমার ক্ষেত্রফল, তাহলে বর্তমান দৈর্ঘ্য যদি এত হয়, ক্ষেত্রফল কত হবে? এটা স্কোয়ার হবে। তাহলে ক্ষেত্রফল হবে, ক্ষেত্রফল বর্তমান ক্ষেত্রফল তাহলে 0.9a, এটাকে তোমার করতে হবে স্কোয়ার, কত আসে? 0.9 স্কোয়ার সমান আসে হচ্ছে তোমার 0.81 এত স্কোয়ার আসে, তাই না? আচ্ছা, তাহলে ক্ষেত্রফল কত শতাংশ হ্রাস পাবে, কতটুকু হ্রাস পাবে? তাহলে আগে ক্ষেত্রফল ছিল a স্কোয়ার, এখন বর্তমানে ক্ষেত্রফল এত, তাহলে এটাকে শতাংশে প্রকাশ করতে হবে। তাহলে এটা 0.81 এত a স্কোয়ার, আগের এটা হচ্ছে বর্তমান ক্ষেত্রফল, আগের ক্ষেত্রফল ছিল a স্কোয়ার, এটাকে কোথায় প্রকাশ করতে হবে? শতাংশে। তাহলে স্কোয়ার স্কোয়ার কাটাকাটি যায়, তাহলে এটা গুণ করলে কত আসে? সরি, এটাকে তোমার আগে কত শতাংশ হ্রাস পাচ্ছে সেটা নির্ণয় করতে হবে। এটা হচ্ছে বর্তমান ক্ষেত্রফল, সরি, এটা হচ্ছে 10% হ্রাস পাওয়ার পরে ক্ষেত্রফল এটা। তাহলে ক্ষেত্রফল কত শতাংশ হ্রাস পাচ্ছে? তাহলে এটা বড়, তাহলে স্কোয়ার থেকে তোমার এত বিয়োগ করতে হবে। তাহলে ক্ষেত্রফল হ্রাস, ক্ষেত্রফল কত শতাংশ, আগে হ্রাসটা একটু নির্ণয় করো, কতটুকু হ্রাস পাচ্ছে। ক্ষেত্রফল হ্রাস হবে তোমার a স্কোয়ার মাইনাস 0.81 এত a স্কোয়ার আসে, ফলে আসবে কত? 0.81, তাহলে ফলে আসবে 0.19 a স্কোয়ার আসে, 0.19 a স্কোয়ার আসে। এটা হচ্ছে তোমার ক্ষেত্রফল হ্রাস। তাহলে এই যে ক্ষেত্রফল কতটুকু হ্রাস পাচ্ছে, তাহলে সেটাকে আমরা কিভাবে প্রকাশ করব? তাহলে বর্তমান, তাহলে হ্রাসকৃত ক্ষেত্রফল হচ্ছে 0.19 এত স্কোয়ার। আগের ক্ষেত্রফল কত ছিল? আগের ক্ষেত্রফল ছিল হচ্ছে a স্কোয়ার, তাহলে এটাকে 100 দ্বারা গুণ করে শতাংশে কনভার্ট করো, তাহলে a স্কোয়ার স্কোয়ার কাটাকাটি যায়। 0.19কে যদি 100 দ্বারা গুণ করো, ফলে আসবে তোমার কত? 19। 0.19 ইন্টু 100 সমান আসবে তোমার 19। তাহলে 19% কী পাবে? হ্রাস পাবে। তোমার আনসার হবে খ। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট ওয়ান, a বাই বি ইজ ইকুয়াল টু বি বাই সি ইজ ইকুয়াল টু 2/3 হলে a ইজ টু সি এর মান কত? কীভাবে করব? তাহলে দেখো তো, a বাই বি ইজ ইকুয়াল টু বি বাই সি ইজ ইকুয়াল টু 2/3 দেওয়া আছে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি না a বাই বি ইজ ইকুয়াল টু 2/3, আবার বি বাই সি ইজ ইকুয়াল টু লিখতে পারি 2/3। আমাকে নির্ণয় করতে হবে a বাই সি, a ইজ টু সি এর মান না? আচ্ছা, তাহলে এখানে আর গুণন করো তো, কত আসে? 3a ইজ ইকুয়াল টু আসে 2b, এখানে আসে কত? 3b ইজ ইকুয়াল টু আসে 2c। আচ্ছা, তাহলে তুমি বি দুটা যদি সেম করো, তাহলে সেক্ষেত্রে আমরা এটা অন্য কিভাবে করা যায়, দাঁড়াও একটু চিন্তা করে নেই। তাহলে a বাই বি ইজ ইকুয়াল টু বি বাই সি ইজ ইকুয়াল টু 2/3 হলে a ইজ টু সি এর মান কত? তাই না? আচ্ছা, আচ্ছা, এই জিনিসটাকে আমরা এইভাবেও চিন্তা করতে পারি। দেখো, এই জিনিসটাকে এইভাবেও চিন্তা করতে পারি, a বাই a ইজ টু বি ইজ ইকুয়াল টু 2:3, আবার বি ইজ টু সি ইজ ইকুয়াল টু 2 কত? 3। 2 হচ্ছে 2:3। আচ্ছা, তাহলে এক্ষেত্রে যেহেতু তোমার বি সেম দুপাশে, তাহলে আমরা বি দুটাকে সেম করি। এখানকার বি এই দুটাকে সেম করি। সেম করার জন্য কী করতে হবে? লসাগু নাও। 2 এবং 3 এর লসাগু হচ্ছে তোমার কত? 6। তাহলে 6 বানাইতে হবে। 6 যদি বানাইতে চাই সেক্ষেত্রে কত কী করতে হবে? 6 যদি বানাতে চাও সেক্ষেত্রে 3কে কত দ্বারা গুণ করলে 6 হবে? 3কে 2 দ্বারা গুণ করলে 6 হবে। তাহলে 3কে যদি 2 দ্বারা গুণ করতে হয়, এটাকেও 2 দ্বারা গুণ করতে হবে। তাহলে 2কে 2 দ্বারা গুণ করলে হবে 4।
তাহলে এত ইস্টু 3কে 2 দ্বারা গুণ করলে কত 3 গুণে 6 সমান। তাহলে এইটাকে তোমার কত বানাইতে হবে, তোমার বিকে তোমার বি এর ভ্যালু যেটা 2 আছে এটাকে 6 বানাইতে হবে। তাহলে 2কে 6 বানাইতে হলে কত দ্বারা মাল্টিপ্লাই করতে হবে 3 দ্বারা। তাহলে 3 দ্বারা যদি মাল্টিপ্লাই করো তাহলে কত আসে 3 দ্বিগুণে কত 6, 6 ইস্টু কত, তাহলে এটাকে 3 দ্বারা করতে হবে, তাহলে এটা 9 আসে তাই না। এটাকে 3 দ্বারা করছো তাহলে এটাকেও 3 দ্বারা করতে হবে, তাহলে তোমার কত আসে দেখো, তাহলে এ ইস টু বি ইস টু সি সমান আসে 4:6 কত 9। তাহলে এ ইস টু সি সমান কত হবে, এ ইস টু সি সমান হবে 4:9। এ ইস টু সি ইজ ইকুয়াল টু 4:9, তাহলে 4:9ই তোমার অ্যান্সার হবে আর কি। আশা করি বুঝতে পেরেছ। নেক্সট ওয়ান, বর্গক্ষেত্রের এক বাহুর পরিমাণ x একক হলে উহার পরিসীমা এবং কর্ণের অনুপাত কত, তাই না। আচ্ছা, বর্গক্ষেত্রে এক বাহুর দৈর্ঘ্য পরিমাণ যদি x হয়, উহার পরিসীমা এবং কর্ণের দৈর্ঘ্যের অনুপাত না। তাহলে বর্গক্ষেত্রে এটা হচ্ছে একটা বর্গক্ষেত্র, এই বর্গক্ষেত্র একটা বাহুর পরিমাণ যদি x হয় তাহলে এটা পরিসীমা মানে কি 4 বাহুর যোগফল। ত্রিভুজের পরিসীমা হলে 3 বাহুর যোগফল, অর্থাৎ যত ভুজ হবে ততগুলো বাহুর যোগফলই হচ্ছে তোমার পরিসীমা। ত্রিভুজ হলে 3 বাহুর যোগফল, তাহলে তোমার চতুর্ভুজ হলে 4টা বাহুর যোগফল। যেহেতু এটা একটা চতুর্ভুজ তাহলে তোমার পরিসীমা কত, যেহেতু সবগুলো বাহু সেম, তাহলে সবগুলো বাহু যোগ করলে a প্লাস a প্লাস a প্লাস a সমান আসবে কত 4a। তাহলে আমরা জানি কর্ণের দৈর্ঘ্য, তার মানে এই কর্ণের দৈর্ঘ্য এটা সমান কত √2 ইন্টু বাহুর দৈর্ঘ্য। তাহলে তোমার কর্ণের দৈর্ঘ্য কি, কর্ণের দৈর্ঘ্য √2 ইন্টু বাহুর দৈর্ঘ্য √2 ইন্টু, আচ্ছা এখানে তোমার তো x দেয়া আছে, এটা হবে তোমার কি, এটা হবে তোমার 4x, যেহেতু তোমার বাহুর দৈর্ঘ্য x বলা আছে তাহলে √2 ইন্টু x হবে তাই না। আচ্ছা, এবং বলছে পরিসীমা এবং কর্ণের অনুপাত, তার মানে পরিসীমা হবে উপরে, কর্ণ হবে নিচে, তাহলে এরকম আর কি 4x, তাহলে পরিসীমা ইস্টু কর্ণের অনুপাত √2x, তাহলে x কাটাকাটি যায়, ফলে থাকবে এত না। তাহলে 4কে তুমি কি লিখতে পারো 2 ইন্টু 2 লিখতে পারো, তাহলে এত ইন্টু কত √2। আবার 2কে কি লিখতে পারি, 2কে আমরা লিখতে পারি না √2 ইন্টু √2, দুইটা √2 এর গুণ আকারে লিখতে পারি 2কে। তাহলে একটা 2কে তুমি লিখো 2 ইন্টু এই 2কে তুমি লিখো √2 ইন্টু √2, তাহলে এত ইস্টু কত √2। তাহলে √2 এর পক্ষ থেকে যদি কাটাকাটি দিয়ে দাও ফলে থাকবে 2√2 এত ইস্টু কত 1। তাহলে এটাই হবে তোমার অনুপাত 2√2:1, 2√2:1 হচ্ছে তোমার 4 নম্বরে, এটাই হবে তোমার অ্যান্সার। নেক্সট ওয়ান, x:y = 3:2 হলে 4x:5y এর ভ্যালু কত, তাই না। তাহলে দেখা আছে কত x/y = 3/2, তাহলে তোমাকে মান নির্ণয় করতে হবে কিসের মান, 4x / 5y, অর্থাৎ 4x:5y আর কি। এই জিনিসটা তুমি এভাবে না লিখে ওইভাবে লিখো, যেভাবে দেওয়া আছে সেভাবে লিখো, বুঝতে তোমাদের সুবিধা হবে। এত সমান 3 কত দেওয়া আছে 2 দেওয়া আছে, তাহলে তোমাকে 4x এত 5y এর ভ্যালু নির্ণয় করতে হবে। তাহলে দেখো 4x:5y এর ভ্যালু নির্ণয় করতে হবে, তাহলে x এর সাথে কত গুণ করতে হবে, x এর সাথে গুণ করতে হবে 4, y এর সাথে কত গুণ করতে হবে, y এর সাথে গুণ করতে হবে তোমার 5, তাহলে আমরা এটা পাবো। তাহলে আমরা এই জিনিসটাকে এভাবে লিখতে পারি না, তাহলে এই যে x এর সাথে যদি আমি 4 গুণ করি তাহলে এক্ষেত্রে যে 3 আছে 3 এর সাথেও আমার কত গুণ করতে হবে 4 গুণ করতে হবে। যেহেতু x এর সাথে 4 গুণ করছি, x এর ভ্যালু তোমার কত 3, তাহলে x এর সাথে 4 গুণ করলে 3 এর সাথে 4 গুণ করতে হবে, তাহলে এত ইস্টু, তাহলে y এর সাথে কত 5y, তাহলে y এর সাথে যদি আমি 5 গুণ করি তাহলে এখানে y এর ভ্যালু হচ্ছে তোমার 2, তাহলে 2 এর সাথেও কত গুণ করতে হবে 5 গুণ করতে হবে, তাহলে কত আসে দেখো তো 3 4 12 এত ইস্টু 5 দুগুণে কত 10, 2 দ্বারা ভাগ করলে কত আসে 6 কত আসে 5 আসে, 6:5, এটাই তোমার আনসার 6:5। আমি শর্টকাটে দেখিয়ে দিয়েছি, এগুলো তোমার মুখে মুখে ক্যালকুলেশন করে নিও, বুঝতে পেরেছো। আচ্ছা, নেক্সট ওয়ান, কি বলেছে a:b = c:d হলে নিচের কোনটি সঠিক, তাই না। তাহলে a:b মানে কি a/b = c:d মানে হচ্ছে c/d, তাহলে এখানে আর গুণন করলে কত আসে cd = c/b,
সিবি, তার মানে এই যে আর গুণন, সিবি ইজ ইকুয়াল টু কত আসে, সিবি ইজ ইকুয়াল টু আসে এডি, সিবি ইজ ইকুয়াল টু এডি আছে নাকি, সিবি মানে হচ্ছে বিসি, বিসি যে কোথায় সিবি সেম কোথায়, বিসি ইজ ইকুয়াল টু এডি, আনসার হবে এ। নেক্সট ওয়ান, নিচের কোনটি সমানুপাতিক, তাই না? আচ্ছা, নিচের কোনটি সমানুপাতিক, তাহলে অনুপাত সমানুপাতিক হতে হলে তোমার অনুপাতের ভ্যালু কি আসতে হবে, সেম আসতে হবে। তাহলে এটা কত, কেমনে করা যায়, অনুপাতের ভ্যালু কখন সেম আসবে, তাহলে দেখো তো, অর্থাৎ এই জিনিসটা এভাবে লিখতে পারো না, 1/2 ইজ ইকুয়াল টু ধরো 3/4, আমি প্রথমটা করে দেখাচ্ছি, আড়াআড়ি গুণ করে দাও, আড়াআড়ি গুণ করলে কত আসে 4 ইজ ইকুয়াল টু 3 দুগুণে কত 6, আড়াআড়ি গুণ করলে 4, 3 দুগুণে কত 6, তাহলে এটা মিলছে না, তাহলে এটা হবে না। তাহলে আরেকটা দেখো, 2 নম্বরটা দেখো, 2/5 ইজ ইকুয়াল টু 6/, কত 15, আড়াআড়ি গুণ করো, 15 দুগুণে কত, 15 দুগুণে হয় তোমার কত 30, সমান 5 আর 6 গুণ করলে 5 6 কত 30, তাহলে এটা মিলছে, আনসার হবে তোমার এটা। এভাবে শর্টকাটে করে নিবা, তাহলে তোমাদের টাইম বেঁচে যাবে, তোমার এটা করারও দরকার নেই, মুখে মুখে হিসাব করে নিবা, এটার সাথে এটা গুণ হবে, এটার সাথে এটা গুণ হবে, 15 দুগুণে 30, 5 6 30 মিলে গিয়েছে, সুতরাং এটা হবে আমার সমানুপাতিক রাশি। নেক্সট ওয়ান, 3m plus n minus m is equal to 9 হলে m is to n এর ভ্যালু কত, কেমনে করবো, ভেরি ইজি, আড়াআড়ি গুণ করে দাও, কত দেওয়া আছে 3m plus n ডিভাইডেড বাই n মাইনাস m সমান দেওয়া আছে কত 9, গুণ করো, আড়াআড়ি গুণ করলে কত আসে, দেখো তো 3m plus n is equal to 9n minus 9m, তাহলে 9 মাইনাস 9m কে পাশে যদি নিয়ে আসো তাহলে প্লাস হয়ে যাবে, প্লাস হয়ে গেলে একেবারে যদি করে দেই 9 আর 3 কত হয় 12, 12m ইজ ইকুয়াল টু 9n, প্লাস 9n কে পাশে নিয়ে আসলে মাইনাস হবে, ফলে এটা লিখতে পারি 8n। তাহলে তুমি এটাকে কীভাবে লিখতে পারো, এটাকে লিখতে পারো এইরকম লিখতে পারি না আমরা চাইলে, সুতরাং m ডিভাইডেড বাই n ইজ ইকুয়াল টু m এর সাথে 12, তাহলে 12 নিচে চলে আসবে, 8টা উপরে চলে যাবে, আড়াআড়ি গুণ করলে আলটিমেটলি কিন্তু উপরেরটাই পাওয়া যায়, এই দেখো 12m ইজ ইকুয়াল টু 8n, ফলে এখানে কাটাকাটি দিলে কত আসে, এটাকে যদি তুমি 4 দিয়ে ভাগ করো তাহলে আসবে 2, 4 দুগুণ 8, এটাকে 4 দিয়ে ভাগ করলে 3 4 12, তাহলে তোমার m is to n হবে 2:3, 2:3 কোথায়, এটাই হচ্ছে 2:3। নেক্সট ওয়ান, কি দেওয়া আছে, এ বি সি ক্রমিক সমানুপাতি হলে কি লিখতে পারি আমরা, এ বি সি ক্রমিক সমানুপাতি হলে এ বাই বি, এ ডিভাইডেড বাই বি ইজ ইকুয়াল টু বি ডিভাইডেড বাই সি, আড়াআড়ি গুণ করলে আসে বি স্কোয়ার সমান হচ্ছে এ সি, তাহলে এটা এক নাম্বারটা ঠিক রয়ে আছে। তাহলে বি ইজ ইকুয়াল টু এ প্লাস সি ডিভাইডেড বাই 2, এটা জীবনেও পাবা না, এখান থেকে সমানুপাতিক রাশি থেকে পাবা না, তাহলে এখান থেকে আরেকটা জিনিস পাইতে পারো, এই জিনিসটা কেমনে দেখো, খেয়াল করো এই জিনিসটা কেমনে পাবা, তাহলে এখানে দেখো আমরা চাইলে সমানুপাতিক রাশিকে যোজন বিয়োজন করতে পারি, অথবা শুধু যোজন করতে পারি, অথবা শুধু বিয়োজন করতে পারি। তাহলে এখান থেকে যদি তুমি যোজন করো উপরে, তাহলে যোজন করলে কি আসবে, এ প্লাস বি, নিচে বি সেমই থাকবে, তাহলে এই পাশে যোজন করলে বি প্লাস সি, নিচে সি সেম থাকবে, তাহলে এটা আনসার। যদি তোমার এই ধরনের মাল্টিপল চয়েস কোয়েশ্চেনে মোটামুটি 2টা করে আনসার দেওয়া থাকে, তাই না, তাহলে এখানে যে কোনো একটা আনসার যদি তুমি ভুল অথবা রং তুমি যদি আইডেন্টিফাই করতে পারো, তাহলে ওইটা বাদ দিয়ে বাকি 2টাই তোমার আনসার হবে, এটাও তোমার ট্রিক্স, বুঝতে পেরেছো, ভুলটা যদি আইডেন্টিফাই করতে পারো তাহলে বাকি 2টাই তোমার আনসার হবে আর কি। নেক্সট ওয়ান, a is to b is equal to 4:5, b is to c is equal to 2:3 হলে a is to b is to c এর ভ্যালু কত, তাই না? আচ্ছা, এটাকে আমরা কীভাবে করতে পারি, দেখো তো ওই সেম আগের মতো, তাহলে কী দেওয়া আছে, যারা আগে বুঝো নয় তারা একটু মনোযোগ দিয়ে খেয়াল করো এখানে, তাহলে এখানে হবে b is to c is equal to 2 কত দেওয়া আছে, 3 দেওয়া আছে, তাই না, 4:5 2:3, তাহলে এক্ষেত্রে কি, যেহেতু দুটা অনুপাতের মধ্যে বি কমন, তাহলে বি এর লসাগু নাও তুমি, বি এর ভ্যালু কত কত দেওয়া আছে, প্রথমটাতে দেওয়া আছে 5, দ্বিতীয়টাতে দেওয়া আছে 2, তাহলে লসাগু নিলে 5 দুগুণে 10, মুখোমুখি হিসাব করো, 5 দুগুণে কত 10, তাহলে তোমাকে 10 করতে হবে। এখন এটাকে যদি 10 করতে চাও, কত দ্বারা গুণ করতে হবে, 2 দ্বারা গুণ করতে হবে, তাহলে একটাকে তো 2 দ্বারা গুণ করলে চলবে না, বাকিটাকেও 2 দ্বারা গুণ করতে হবে, না হলে অনুপাত সেম থাকবে না। তাহলে 4কে 2 দ্বারা গুণ করলে কত আসে, 4কে 2 দ্বারা গুণ করলে আসে 8, তাহলে 8:5কে 2 দ্বারা গুণ করলে আসে 10, সেমভাবে এখানে দেখো এটাতে 10 করতে হবে, তাহলে 2কে
2 এর সাথে কত গুণ করলে 10 হবে? 2 এর সাথে 5 গুণ করতে হবে। তাহলে 2 এর সাথে যদি 5 গুণ করি সমান আসবে 10। যেহেতু 2 এর সাথে 5 গুণ করেছি, 3 এর সাথে আমাকে 5 গুণ করতে হবে, না হলে অনুপাত সেম থাকবে না, ব্যালেন্স হবে না। তাহলে 3 5 আছে 15। তাহলে এখান থেকে তুমি লিখতে পারো না A:B:C তাহলে A হচ্ছে তোমার 8, B হচ্ছে 10, C হচ্ছে তোমার কত 15। 8 10 15 8 10 15 হচ্ছে তোমার আনসার। আমরা নেক্সট ওয়ানে যাই। দুটি সংখ্যার অনুপাত 7:10, এদের লসাগু এত হলে দুটির অন্তর কত? খুব ইম্পর্টেন্ট, এটা খেয়াল করি। আগেও দেখিয়েছি দুটি সংখ্যার অনুপাত, তাহলে কি একটা হচ্ছে তোমার 7x আর একটা হচ্ছে ধরে নিব 10x। তাহলে এদের লসাগু মানে কি? সবগুলো একবার করে নিব, একবার করে নিয়ে গুণ করব। তাহলে 7 × 10 × x, এটাই হচ্ছে আমার লসাগু। তাহলে লসাগু কত আসে? সবগুলো গুণ করলে কত আসে? 7 × 10 = 70x আসে, তাই না? তাহলে এই লসাগু, এটা ওর ভ্যালু কত দেওয়া আছে? 910। তাহলে আমরা লিখতে পারি না 70x 70x = 910। তাহলে 910 তে কয়বার যায়? 910/70 আসে 13। তাহলে x এর ভ্যালু আসে তোমার কত? 13। x এর ভ্যালু আসে 13। তাহলে সংখ্যা দুটোর অন্তর নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে প্রথম এই সংখ্যাটা কত হবে? 7 এর সাথে কত হবে? 7x না, 7 এর সাথে আমি 13 গুণ করব। তাহলে কত আসে? 7 13 কত? 91। তাহলে এটা কত আসে? 10 × 30। তাহলে কত আসে? এটা আসে 130। তাহলে 130 মাইনাস সমান আসে 39। তাহলে এই দুটার অন্তর, তাহলে এটার থেকে এটা বিয়োগ করলে আসবে কত? 39 হচ্ছে তোমার আনসার। মুখে হিসাব করে নিবা, তাহলে এত টাইম লাগবে না। মনে হচ্ছে এগুলো এত শর্ট টাইমের মধ্যে 1 মিনিটের মধ্যে, 1 মিনিটও তো পাবা না, ধরো মোটামুটি 50 সেকেন্ড মতো পাবা আর কি একটা MCQর জন্য। কেমনে করবো? এগুলো প্র্যাকটিস করতে এগুলো দেখবা যে 20 সেকেন্ডের মধ্যে তুমি পেয়ে যাচ্ছ, 10 সেকেন্ডও লাগছে না, চোখে দেখা মাত্র তুমি আনসার বলে দিতে পারছো। এই আর কি, প্র্যাকটিস করতে হবে অনেক বেশি। নেক্সট ওয়ান, দুটি সংখ্যার অনুপাতে তাহলে লসাগু তাহলে গসাগু কত? মুখোমুখি হিসাব করি আমরা সেম। তাহলে প্রথম সংখ্যা হচ্ছে 5x, দ্বিতীয় সংখ্যা হচ্ছে তোমার কত? 6x। তাহলে লসাগু কত? লসাগু হচ্ছে 5 × 6 × x। তাহলে একসাথে মুখোমুখি হিসাব করি, তাহলে কত আসবে? 5 × 30। লসাগু হচ্ছে তোমার কত? লসাগু হচ্ছে তোমার 5 × 30 30x। তাহলে 30x লসাগুয়ের কত মান দেওয়া আছে? 150 দেওয়া আছে। 150কে যদি তুমি 30 দ্বারা ভাগ করো, ফলে x এর ভ্যালু ভাবা তোমার কত? x এর ভ্যালু হচ্ছে 5। আর লসাগু মানে কি? লসাগু মানে দুটার মধ্যে কমন হচ্ছে x। সুতরাং গসাগু হচ্ছে দুটার মধ্যে কমন, সুতরাং গসাগু হচ্ছে x। তাহলে x এর ভ্যালু কত? 5। আনসার হবে তোমার কত? 5। ক নাম্বার। নেক্সট ওয়ান, এত হলে 6x + y 3x + 2y। সেম ম্যাথ কিন্তু এর আগে করিয়েছি, আমি এখন করিয়ে দিতে হবে। সেম ম্যাথ কিন্তু করিয়েছি, তোমরা নিজে করে দেখবে। তাও আমি একটু দেখিয়ে দেই। তাহলে আড়াআড়ি গুণ করে দিলে কত পাও? 3x = কত? 2y। তাহলে এখান থেকে যেহেতু 6x + y 3x + 2y এদের ভ্যালু নির্ণয় করতে হবে। তাহলে তুমি এখানে এটার সাথে তুমি 2 গুণ করো। 2 গুণ করলে কত আসে? 3 × 2 = 6x। যেহেতু এক পাশে তুমি 2 দ্বারা গুণ করেছো, অপর পাশে গুণ করতে হবে, না হলে অপরজন রাগ করবে, রাগ করতে দেওয়া যাবে না। তাহলে ওকে একটা চকলেট দিলে ওকেও একটা চকলেট দিতে হবে। যেহেতু ওকে 2 দ্বারা গুণ করেছি, ওকেও 2 দ্বারা গুণ করতে হবে। তাহলে কত আসে? 4y। তাহলে এখানে তুমি মান বসিয়ে দাও না। 6x এর জায়গায় কত লিখতে পারো? 4y লিখতে পারো। 3x এর জায়গায় কত লিখতে পারো? 2y লিখতে পারো। দেন তুমি কাটাকাটি মারামারি করে আনসার যেটা আসবে সেটাই তুমি করে নিও, এটা আমি করিয়ে দিচ্ছি না। নেক্সট ওয়ান, এই সংখ্যা দুটির অনুপাত গসাগু। দেখছো এই ম্যাথগুলো বারবার অনেক বেশি আসছে। তাহলে এটা তো তোমরা পারবা, মুখোমুখি হিসাব করো। এটা হচ্ছে 3x আর এটা হচ্ছে 4x। তাহলে এদের গসাগু কি? গসাগু হচ্ছে দুটার মধ্যে কমন। তাহলে দুটার মধ্যে কমন হচ্ছে x। তাহলে গসাগু এর মান কত? গসাগু এর মান x সমান হচ্ছে কত? 3। তাহলে x সমান কত? 3 দেওয়া আছে। সংখ্যা দুটোর লসাগু কত? লসাগু মানে কি? অর্থাৎ সবগুলো একবার করে গুণ হবে। তাহলে 3 × 4 × x। তাহলে 3 × 4 × তোমার x এর ভ্যালু কত? গসাগু পেয়েছো 3। তাহলে 3 × 9 4 9 কত? 36। তাহলে 36 হচ্ছে তোমার কি আনসার। মুখোমুখি হিসাব। পরে একটি ত্রিভুজের 3টি কোণের অনুপাত এত হলে ক্ষুদ্রতম কোণের অনুপাত কত? আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তাহলে তুমি ধরে নাও, তাহলে 3 কোণের সমষ্টি, তাহলে প্রথম কোণ 3x, দ্বিতীয় কোণ 4x, তৃতীয় কোণ হচ্ছে 5x। 3টা কোণের যোগফল হচ্ছে তোমার কত? 180। তাহলে 4x +
5x সমান হচ্ছে 180। তাহলে এখানে ক্ষুদ্রতম কোণ কত? যেহেতু ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 3, তাহলে এটা হচ্ছে তোমার এটার দ্বারা উৎপন্ন কোণই তোমার কি হবে? ক্ষুদ্রতম হবে। তাহলে এখানে ক্ষুদ্রতম কোণ হচ্ছে তোমার কত? 3x। মিডল হাইয়েস্ট বৃহত্তম কোণ। তাহলে এটা সবগুলো যোগ করে কত আসে? 5 4 9, 9 আর 3 কত? 12। তাহলে 180কে যদি তুমি 12 দ্বারা ভাগ করো তাহলে x এর ভ্যালু আসবে কত? x এর ভ্যালু আসবে 15। তাহলে ক্ষুদ্রতম কোণ হচ্ছে 3x, 3 এর সাথে 15 গুণ করো, 15 3 15 কত? 45। তাহলে ক্ষুদ্রতম কোণের মান হচ্ছে তোমার 45। মুখে মুখে হিসাব। দেন a/b = 3:4 হলে 2a + 4b = কত? ভাই বুঝাই যাচ্ছে, এগুলো আমরা মুখোমুখি হিসাব করে ফেলি। কেমন? চলো দেখো এখানে a/b = 3:4 দেওয়া আছে। তার মানে আমি বলতে পারি না, তাহলে আমি এখানে বলতে পারি না a এর ভ্যালু হচ্ছে 3, b এর ভ্যালু হচ্ছে তোমার কত? ধরো 4। আচ্ছা, তাহলে a এর সাথে এখানে কত গুণ আছে? a এর সাথে গুণ আছে 2, b এর সাথে গুণ আছে কত? 4। তাহলে আমি কি করব? a এর সাথে যদি 2 গুণ করি, a এর সাথে যদি এখানে 2 গুণ করে, ধরো a/b = তোমার দেয়া আছে কত? ধরো 3, তো ইস টু দেয়া আছে কত? 3 কত দেয়া আছে? 4 দেয়া আছে। আচ্ছা, আমি ডিফারেন্ট কালার ইউজ করছি দেখো। তাহলে এর সাথে 2, তাহলে এর সাথে গুণ করব 2, এর সাথে এই পাশে যদি 2 গুণ করো, এর সাথেও তোমার 2 গুণ করতে হবে। এই যে 3 আছে এটার সাথেও তোমার 2 গুণ করতে হবে। তাহলে b এর সাথে কত? 4 গুণ। b এর সাথে যদি 4 গুণ করো, এই যে এটার সাথেও তোমার কি করতে হবে? 4 গুণ করতে হবে। তাহলে কত আসে দেখো তো? 3 দ্বিগুণে 6, তাহলে 4 4 আছে 16। তাহলে 2 দ্বারা ভাগ যায়, 2 দ্বারা ভাগ করলে আসবে 3, এটা আসবে কত? 8। 3:8, 3:8, 3:8 হচ্ছে তোমার আনসার। আই হোপ ইউ গট ইট। নেক্সট ওয়ান, 3:8 অর্থাৎ এরকম দুটো ডট দেওয়া মানে হচ্ছে এটা সমান বোঝাচ্ছে মনে করবে। হ্যাঁ, এটা আবার ডাবল অনুপাত না, এটা হচ্ছে ইকুয়াল টু বোঝাচ্ছে। তাহলে y এত সমান, তাহলে y এর ভ্যালু কত? তাহলে এটা আমরা লিখতে পারি না 3/8। তাহলে এটাকে আমরা সমান যদি ধরে নেই, তাহলে y/32, তাহলে আড়াআড়ি গুণ করো, তাহলে 8y আসবে 3 × 32। এখান থেকে তোমরা y এর ভ্যালু নির্ণয় করে নিবা, আমি করিয়ে দিচ্ছি না, তোমরা করে নিবা। নেক্সট ওয়ান, দুটি সংখ্যার অনুপাত 3:4 এবং এদের গসাগু 4। সংখ্যা দুটির বর্গের সমষ্টি কত? কেমনে করব স্যার? কেমনে করা যায়? দুটি সংখ্যার অনুপাত, তাহলে সংখ্যা দুটি ধরনের, একটা হচ্ছে তোমার 3x আর একটা হচ্ছে তোমার কত? 4x। আচ্ছা, এদের গসাগু মানে কি? দুটার মধ্যে কমন হচ্ছে x, তাহলে এটা হচ্ছে তোমার গসাগু। সুতরাং গো সমান x সমান 4 দেয়া আছে। তাহলে সংখ্যা দুটির বর্গের সমষ্টি কত? তাহলে x সমান যদি 4 হয়, তাহলে এই সংখ্যাটা কত হবে? 3 × 4 সমান 12। তাহলে এটা 4 × 4 সমান আসবে হচ্ছে কত? 16। তাহলে এখন বলছে এই সংখ্যা দুটোর বর্গের সমষ্টি, তাহলে এটাকে স্কোয়ার করবা, এটাকে স্কোয়ার করবা। 12কে স্কোয়ার করলে আসে 144, 16কে স্কোয়ার করলে আসে কত? 256 মেবি, আই হোপ। হ্যাঁ, 256। তাহলে যোগ করলে কত আসে? মেবি 400 আসবে। 400 আসবে, এই আনসার হবে তোমার 400। পরেরটা, দুটি সংখ্যার অনুপাত এত, গসাগু এত হলে দুটি সংখ্যার লসাগু কত? কেমন করবো ভাই? দেখছো কয়বার আসতেছে এগুলা, কয়বার আসে পরীক্ষায়, খুব ইম্পর্টেন্ট। তাহলে আর করিয়ে দিচ্ছি না। তাহলে এখানে x এর ভ্যালু হচ্ছে তোমার, আমি ডিরেক্ট লিখিয়ে দিচ্ছি, গসাগু x এর ভ্যালু হচ্ছে তোমার 4। তাহলে লসাগু কত হবে? 3 × 4 × x, তার মানে 3 4 12, 4 12 48। মুখে হিসাব আর করবো না, তোমরা করে নিবা। 48 আনসার। নেক্সট ওয়ান, ত্রিভুজের 3টি কোণের অনুপাত এত বৃহত্তম ও ক্ষুদ্রতম কোণ দ্বয়ের পার্থক্য বলা হয়েছে। তাহলে এখানে বৃহত্তম কোণ হচ্ছে 5, ক্ষুদ্রতম হচ্ছে 3। তাহলে কি হবে? 3x + 4x + 5x = 180। তাহলে 5 4 9 9 3 12 12 12 12 12 x সমান হচ্ছে 180। তাহলে 180কে যদি তুমি 12 দ্বারা ভাগ করো, তাহলে আসবে তোমার 15। তাহলে x এর ভ্যালু হচ্ছে তোমার কত? 15। তাহলে ক্ষুদ্রতম কোণ কত? 3 × 15। ক্ষুদ্রতম কোণ হচ্ছে 3x, তাহলে কত? 3 15 45। বৃহত্তম কোণ হচ্ছে 5x, তাহলে 5 5 15 75। তাহলে এখন তোমাকে বলছে দুটা কোণের পার্থক্য, তাহলে 75 থেকে যদি তুমি 45 বিয়োগ করো, তাহলে কত আসে? হচ্ছে তোমার 30। আনসার হবে তোমার 30। নেক্সট ওয়ান,
দুটি সংখ্যার অনুপাত 5:4 এবং এদের লসাগু এত হলে গসাগু কত? ভাই এগুলো কয়বার করাবো বলো তো দেখি, তোমরাই বলো। তাহলে 5x হচ্ছে কত? 4x। তাহলে লসাগু হচ্ছে তোমার কত? 5 × 4 × x সমান হচ্ছে 120। তাহলে এখান থেকে x এর ভ্যালু নির্ণয় করো, 4 × 5 = 20, অর্থাৎ 120কে তুমি যদি 20 দ্বারা ভাগ করো তাহলে আসবে 6, x এর ভ্যালু হচ্ছে তোমার কত? 6। তাহলে গসাগু হচ্ছে 6। নেক্সট, একটি দ্রব্যমূল্য 20% করতে বিক্রয় করা হলে বিক্রয় মূল্য ক্রয় মূল্যের অনুপাত, ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য অনুপাত বলা হয়েছে। তাহলে ক্রয় মূল্য ও বিক্রয় মূল্য, তাহলে ক্রয় মূল্য হচ্ছে 100, বিক্রয় মূল্য কত? যেহেতু 20% করে দিতে তাহলে তোমার কত? 80। তাহলে এটাকে যদি 20 দ্বারা ভাগ করো তাহলে আসবে 5, এটাকে যদি 20 দ্বারা ভাগ করো 4, তাহলে 5:4 আনসার, 5:4। একটু দেখে শুনে করতে হবে, 4:5 দাগানো দেওয়া যাবে না। কি বলা আছে সেটা আগে একটু দেখে শুনে দেন আমাদের আনসার দাগাইতে হবে আর কি। পিতা এবং পুত্রের বয়স অনুপাত এত তাদের বয়সের সমষ্টি এত হলে পুত্রের বর্তমান বয়স কত? পিতা এবং পুত্রের বয়স অনুপাত H:3। তাহলে পিতার অনুপাত কত? 8x, তাহলে পুত্রের অনুপাত হবে কত? 3x। তাহলে 8x + 3x তোমার সমান কত? 55, 55। তাহলে কত আসে? 8 × 3 = 11, x সমান আসে হচ্ছে 55, x এর ভ্যালু কত আসে? 5, x এর ভ্যালু 5। তাহলে পুত্রের বর্তমান বয়স কত? পুত্রের বর্তমান বয়স হচ্ছে তোমার কত? 3x হবে না? তাহলে 3x, x এর ভ্যালু 5, 3 × 5, তাহলে 3 × 5 কত? 15, 15 আমার অ্যান্সার হবে। তারপরে একটু দেখি, 5, 8, 10 এর চতুর্থ সমানুপাতি কত? তাই না? তাহলে কীভাবে চতুর্থ সমানুপাতির ক্ষেত্রে আমরা কি জানি? তাহলে ধরো a, b, c, d এই 4টা সমানুপাতি হলে তাহলে আমরা লিখতে পারি না a/b = b/c/d লিখতে পারি। তাহলে চতুর্থ সমানুপাতি যদি তুমি x ধরে নাও তাহলে আমরা লিখতে পারি না এখানে এরকম লিখতে পারি না, 5/8 = 10/x গুণ করো 5x সমান হচ্ছে 80। 80কে যদি তুমি 5 দ্বারা ভাগ করো, 5 × 16 80, মেবি 16, ইয়েস 16। তাহলে x এর ভ্যালু কত? 16। আশা করি বুঝতে পেরেছো। তাহলে চতুর্থ সমানুপাতি কত হবে? 16 হবে। তারপরে বর্গক্ষেত্র ও তার কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত কত? একটু দেখে নেই, এগুলো আমারই কোনো ব্যাপারই না ভাইয়া। দেখো একটু, ধরো এটা হচ্ছে একটা বর্গক্ষেত্র, ধরো এই বর্গক্ষেত্রের বাহু হচ্ছে a, কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত, তাই না? একটি বর্গক্ষেত্র ও তার কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত। তাহলে কর্ণের উপর অঙ্কিত একটি বর্গক্ষেত্র ও তার কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্র, তাহলে কর্ণের দৈর্ঘ্য কি? কর্ণের দৈর্ঘ্য হচ্ছে √2a। তাহলে এটার উপর অঙ্কিত বর্গক্ষেত্রের কত? তাহলে এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে a²। যদি আচ্ছা আমি এখানে ডিফারেন্ট কালার কলাম ইউজ করছি, দেখো এই কর্ণের উপর এই কর্ণকে একটা বাহু ধরে যদি একটা বর্গক্ষেত্র আঁকা হয়, ওই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কী হবে? যদি এই কর্ণের দৈর্ঘ্য হচ্ছে √2a, তাহলে ওই ইয়াটা হবে তোমার কীরকম? এরকম আর কি। এটা হচ্ছে নতুন বর্গক্ষেত্র, যেটা ওইটার প্রথম বর্গক্ষেত্রের কর্ণ নিয়ে আঁকা হয়েছে। তাহলে এই বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত? √2a। তাহলে √2a যদি বাহু হয় তাহলে ক্ষেত্রফল কত? তাহলে এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে তোমার √2a² সমান কত আসে? 2a² আসে, 2a² আসে, তাই না? তাহলে বর্গক্ষেত্র ও তার কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের অনুপাত। তাহলে বর্গক্ষেত্র হচ্ছে তোমার এটা, প্রথমটা হচ্ছে প্রথম বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে a²। তাহলে এত = এটার কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 2a², এত = 2a²। a² কাটাকাটি দাও, ফলে আসে কত? 1 কত? 2। তাহলে 1:2ই তোমার কি হবে? আনসার হবে। আশা করি বুঝতে পেরেছো। হ্যাঁ, আমি শর্টকাটে করিয়ে দিচ্ছি যেহেতু MCQ, তোমরা এগুলো বুঝে নিও, পারো, আমি জানি এগুলো তোমরা পারো, এগুলো আহামরি কোনো ব্যাপার না। দেখো, এটি ত্রিভুজের 3 বাহুর দৈর্ঘ্যের অনুপাত 9, 6, 5, এদের পরিসীমা এত হলে বৃহত্তম বাহুর দৈর্ঘ্য কত? একটি ত্রিভুজের 3 বাহুর অনুপাত দেওয়া আছে এত। আমরা জানি 3 বাহুর অনুপাত ত্রিভুজের ক্ষেত্রে 3 বাহু দেওয়া আছে, তো আমরা জানি পরিসীমা, ত্রিভুজের ক্ষেত্রে পরিসীমা কি? সবগুলো বাহুর দৈর্ঘ্যের যোগফল। তাহলে সবগুলো বাহুর দৈর্ঘ্য, ধরো একটা বাহু 9x, আরেকটা বাহু 6x, আরেকটা বাহু হচ্ছে তোমার 5x, সবগুলো বাহুর
যোগফলে হচ্ছে পরিসীমা, তাহলে পরিসীমা হচ্ছে তোমার কত 40, যোগ করো 9 × 15, 15 × 5 = 20, তাহলে 20x সমান হচ্ছে তোমার কত 40x সমান আসে কত 2, x এর ভ্যালু আসে 2। এখন বলছে বৃহত্তম বাহুর দৈর্ঘ্য, তাহলে এখানে সবচেয়ে বড় বাহু কোনটা 9x, তাহলে 9x, x এর ভ্যালু হচ্ছে 2, তাহলে বৃহত্তম বাহু হচ্ছে 9 × 18। তারপরে গমে সুজি এবং ভুসির অনুপাত 3:2 হলে গমে সুজির শতকরা পরিমাণ কত? কেমনে করব? দেখো গমে সুজি এবং ভুসি, সুজি ভুসি, ভুসি কে খায়? গরু খায় না মহিষে খায়? মানুষও খায়, মানুষ ভুসি খায়? ছি, কি বলতেছে এগুলা, মানুষ ভুসি খায় নাকি? আচ্ছা, তাহলে কি দেখা যাচ্ছে সুজি ভুসির অনুপাত হচ্ছে 3:2। আচ্ছা, গমে সুজি শতকরা পরিমাণ কত? তাহলে শতকরা পরিমাণ বলা হয়েছে, তাহলে 3:2 দেয়া আছে, ধরে নিলাম তোমার সুজি কত আছে, সুজি আছে 3x পরিমাণ, তোমার ভুসি আছে কত 2x পরিমাণ, তাহলে সবগুলো যোগ করো, তুমি সবগুলো যোগ করলে কত আসে? সবগুলো যোগ করলে আসে, সুতরাং মোট পরিমাণ হচ্ছে তোমার কত 3x + 2x সমান কত 5x। আচ্ছা আচ্ছা, বুঝলাম। তাহলে এটাকে শতকরা প্রকাশ করতে বলা হয়েছে, অর্থাৎ এই 5xকে তুমি শতকরা প্রকাশ করো, অর্থাৎ বিষয়টা কীরকম? অর্থাৎ 100 ভাগের মধ্যে তোমার 3 ভাগ হচ্ছে তোমার কি 100 ভাগের মধ্যে 3 ভাগ হচ্ছে সুজি, 2 ভাগ হচ্ছে ভুসি। তাহলে এটাকে যদি তুমি শতকরা প্রকাশ করো, শতকরা প্রকাশ করলে কি? শতকরা প্রকাশ করলে 5x সমান হচ্ছে তোমার কত 100। দেখো 5x সমান হচ্ছে তোমার কত 100, তাহলে x সমান কত? x সমান আসে হচ্ছে তোমার কত 20 x সমান যদি 20 হয়, তাহলে ভুসির পরিমাণ কত? তাহলে কি সুজির পরিমাণ বলা হয়েছে, গমে সুজির পরিমাণ, তাহলে সুজি হচ্ছে তোমার 3x পরিমাণ। 3x পরিমাণ যদি সুজি হয়, তাহলে এক্ষেত্রে তোমার 3 × x এর ভ্যালু হচ্ছে তোমার কত 20 সমান কত 60। এটা মুখে মুখে করা যায়, মুখে মুখে করা যায়। দেখো না, গমে সুজির পরিমাণ হচ্ছে 3%, সরি 3, ভুসির পরিমাণ হচ্ছে 2, 3:2। তাহলে 100কে যদি ভাগ করো, 100কে 2টা যোগ করো, তুমি 5 ভাগ করো, 5 ভাগ করলে টোটাল হচ্ছে কত? এখানে ধরো 5 ভাগ করলাম, 5 × 1, ধরো 1 2 3 4 5, টোটাল পুরোটা মিলে হচ্ছে তোমার কত 100। তাহলে 100কে যদি 5 ভাগ করো, তাহলে এক ভাগে কত করে উপরে? এক ভাগের উপরে 20 করে 20 20 20 20 তাহলে তোমার সুজি কয় ভাগ? সুজি হচ্ছে তোমার 3 ভাগ। তাহলে সুজিকে যদি তুমি 3 ভাগ দিয়ে দাও, 3 ভাগ যদি তুমি সুজিকেই দিয়ে দাও, তাহলে এখান থেকে এই কোয়ার্টার থেকে, এখান থেকে শুরু করে এই কোয়ার্টার পর্যন্ত সবগুলো সুজির, এগুলো হচ্ছে তোমার কি সুজি। তাহলে সুজি কত ভাগ পাচ্ছে? সুজি পাচ্ছে 20 20 20, 3 20 কত 60। আর ভুসি কত? ভুসি হচ্ছে তোমার 40 আর কি। মুখে মুখে করা যায় এগুলো, এগুলো অত কাহিনী করে করার দরকার নেই, মুখে মুখে হিসাব করে নিবা। নেক্সট ওয়ান, একটি দ্রব্য 20% লাভে বিক্রয়মূল্য, আল্লাহ ভাই আমি এগুলো করাচ্ছি না, তোমরা করে নিও কেমন, তাও একটু দেখাই দিই। 20% লাভ বলেছে, তাহলে ক্রয় মূল্য হচ্ছে তোমার 100, বিক্রয় মূল্য হচ্ছে 120। বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্য জাস্ট এই দুটো একটু খেয়াল করবো, ক্রয় মূল্য আগে বলেছে না বিক্রয় মূল্য আগে বলেছে? এখন বলছে বিক্রয় মূল্য যেহেতু লাভে বিক্রি করেছে, তাহলে 120, তোমার ক্রয় মূল্য হচ্ছে 100, 20 দ্বারা ভাগ করলে এটাকে আসবে কত 5 20 100, এখানে আছে 6, তাহলে 6 6 6 6 6 6 6:5, এটাই 5:7। এত এই যে দুটো ডট দেওয়া মানে ওই যে আগে বললাম ইজিকলটোর মতো, তাহলে 5/7 = x/14, এখান থেকে 7x সমান আসে 5 × 14, এখান থেকে তোমরা x এর ভ্যালু নির্ণয় করে নিবা, আমি আর করিয়ে দিচ্ছি না। নেক্সট ওয়ান, একটি বর্গের বাহুর দৈর্ঘ্য 80 মিটার, প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 10% বাড়ালে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য হবে এত। আচ্ছা, এটা একটু খেয়াল করি কেমন, একটু মনোযোগ দিয়ে খেয়াল করি। একটি বর্গের বাহুর দৈর্ঘ্য 80 মিটার, তাহলে এটা একটা বর্গ, এটা একটা বর্গ, ধরো এটার বাহুর দৈর্ঘ্য a হচ্ছে তোমার কত 80। আচ্ছা, 80 মিটার, প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 10% বাড়াবো, আমি 10% বাড়াবো, তাহলে দেখো 10% যদি বাড়ায়, 10% বৃদ্ধি মানে কি 80 এর কয় পার্সেন্ট? 10%। 80 এর 10%, 80 এর 10% মানে কত 80 × 10/100, তাহলে এটা 0 0 0 0 কাটাকাটি যায়, ফলে থাকবে কত 8। তাহলে 10% বৃদ্ধি মানে হচ্ছে 8 একক বৃদ্ধি করা, তাহলে 10% বৃদ্ধির ফলে বর্তমান বাহুর দৈর্ঘ্য কত হবে? তাহলে বর্তমান
বর্গক্ষেত্রের বর্তমান বাহু আগে ছিল 80, 10% বৃদ্ধির ফলে 8 একক বাড়ালাম, ফলে বর্তমান বাহু কত 88। তাহলে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য হবে এখন কত 88, এটা সঠিক। আচ্ছা, এখন বলছে কি ক্ষেত্রফল বাড়বে 21%। ক্ষেত্রফল কয় পার্সেন্ট বাড়ে সেটা একটু দেখার চেষ্টা করি। তাহলে এটার ক্ষেত্রে যখন বাহুর দৈর্ঘ্য 80 মিটার ছিল তখন ক্ষেত্রফল কত, 80 স্কোয়ার সমান কত আসে, এটা সমান আসে 6400। তাহলে যখন 10% বাড়ানো হলো তখন আসে 88, তাহলে 88 স্কোয়ার সমান কত, 88 স্কোয়ার সমান আসে, এটার স্কোয়ার সমান আসে কত 7744, তাই না, 7744। তাহলে তোমার ক্ষেত্রফল কত বাড়ে, কত শতাংশ, তাহলে বিয়োগ করো কত শতাংশ বাড়ে, দেখো এইটার থেকে বিয়োগ করো তোমার কত 6400, তাহলে কত আসে, বিয়োগ করলে আসে হচ্ছে তোমার কত, বিয়োগ করলে আসে হচ্ছে 1344 আসে, 1344। তাহলে আগে ক্ষেত্রফল কত ছিল, আগে ক্ষেত্রফল ছিল হচ্ছে 6000, এটা আগের ক্ষেত্রফল এত, তাহলে এইটার কত শতাংশ বাড়ে, তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি পায় মূলত এটার থেকে এটা বিয়োগ করলে এতটুকু ক্ষেত্রফল বৃদ্ধি পায়, তাহলে ক্ষেত্রফল কত শতাংশ বাড়ে, তাহলে এটাকে তোমাকে পার্সেন্টেজ হিসাব করতে হবে। তাহলে এটাকে কত দ্বারা ভাগ করতে হবে, আগের ক্ষেত্রফল হচ্ছে 6400, তাহলে এটাকে কনভার্ট করতে হবে 100-তে। তাহলে দেখো তো এটা ভাগ 6400 সমান এত, এটাকে তুমি 100-এ কনভার্ট করে সমান আসে 21% বাড়ে, তাহলে এটাও তোমার সঠিক। তাহলে গ নাম্বারটা একটু দেখি, এর কর্ণের দৈর্ঘ্য বাড়বে 10√2 মিটার, তাই না। আচ্ছা একটু দেখি না, একটু দেখি কেমন কর্ণর কটুক বাড়ে, যখন তোমার বাহুর দৈর্ঘ্য 80 মিটার তখন তোমার কর্ণ কত, তখন আমরা কর্ণসূত্র জানি √2a, তাহলে √2a হলে √2 × 80, তাহলে হবে তোমার কত 80√2, এটা হচ্ছে আগের, যখন 80 মিটার ছিল তখন কর্ণের দৈর্ঘ্য, যখন বাহুর দৈর্ঘ্য 88 মিটার তখন কর্ণের দৈর্ঘ্য কত হবে 88√2 হবে। তাহলে কর্ণের দৈর্ঘ্য কতটুকু বাড়বে, 88√2 থেকে যদি তুমি 80√2 বাদ দাও তাহলে কত আসে 8√2, অর্থাৎ 88√2 থেকে যদি তুমি 80√2 বিয়োগ করো তাইলে বাড়বে হচ্ছে তোমার 8√2 পরিমাণ বাড়বে, যে নট 10√2 পরিমাণ, তাহলে এটা সঠিক নয়। আনসার হবে 1 এবং 2। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট ওয়ান, অনুপাত এবং সমানুপাতের ধর্ম অনুসারে আমরা কি বলতে পারি, a/b = b/a হলে a সমান b। আচ্ছা একটু দেখি না, তাহলে এটা কি দেওয়া আছে, a/b মানে হচ্ছে a/b = b/a হলে a সমান b লিখতে পারি কিনা দেখো তো। তাহলে আড়াআড়ি গুণ করো, তুমি আড়াআড়ি গুণ করলে কি পায়, আড়াআড়ি গুণ, আচ্ছা স্ক্রিন নাড়াছাড়া করছে, নাড়াছাড়া করিও না বাবু। দেখো তাইলে এখানে আড়াআড়ি গুণ করলে আসবে b² সমান a², আড়াআড়ি গুণ করলে ফলে এখান থেকে রুট উভয় পাশে যদি রুট নিয়ে আসো সমান লিখতে পারো b = a অথবা a = b, তাহলে এটা সমান এটা আমরা কি লিখতে পারি, তাহলে এটা কি সঠিক। দেখো a/b = c/d হলে আড়াআড়ি গুণ করো তো ad = bc, ad = bd লিখা যায়, তাহলে ac = vd এটা লিখা যায় না, এটা পসিবল না, তাহলে এটা তোমার হবে না, এটা পসিবল না, তাহলে ac = vd লিখা যায় না। তাহলে আমরা বুঝতেই তো পারতেছি একটা ভুল হলে বাকি দুটোই তোমার কি হবে, অ্যান্সার হবে। তাও আমরা একটু দেখার চেষ্টা করি কেমন। তাহলে a/b তার মানে হচ্ছে a/b = 5:3 মানে হচ্ছে 5/3, তাহলে এত যদি হয় সেক্ষেত্রে a/5, তাহলে কি বলছে a/5 মানে হচ্ছে তোমার a/5 = b/3, এত লেখা যায় কিনা। তাহলে এখানে দেখো তো তুমি আড়াআড়ি, আচ্ছা ইন্টারচেঞ্জ করতে পারি, আমরা চাইলে একান্তরকরণ করতে পারি, তাহলে b কে পাশে নিয়ে যাও 5 কে পাশে নিয়ে আসো, তাহলে লিখতে পারেন এক্ষেত্রে একান্তরকরণ করলে a/5 = b/3 লিখতে পারি। তাহলে এইটাই তো এটা, তাহলে এটা তো লেখা যায়, তাহলে এটাও তোমার সঠিক। আনসার হবে 1 এবং 3, আনসার হবে 1 এবং 3। নেক্সট ওয়ান, আর নেই।
দ্যাটস ইট ফ্রম টুডে। আজকে আমরা কি করলাম, চ্যাপ্টার 11 বীজগাণিতিক অনুপাত এবং সমানুপাত থেকে প্রিভিয়াস বুট কোয়েশ্চেন আসে যত টাইপের এমসিকিউ হতে পারে সবগুলো আমরা সলভ করার চেষ্টা করেছি। তো তোমরা অনেক বেশি প্র্যাকটিস করো, প্র্যাকটিস করতে করতে দেখবা যে তোমরা এগুলো প্রশ্ন দেখা মাত্র মুখে ক্যালকুলেশন করে নিতে পারতেছো, আর তোমাদের এত টাইম কনজিউম হচ্ছে না আর কি, বুঝতে পেরেছো? এই জন্য অনেক বেশি প্র্যাকটিস করতে হবে, নিজে নিজে প্র্যাকটিস করতে হবে। যতগুলো বুট কোয়েশ্চেন আছে আনসার শিট না দেখে টাইম সেট করে, ধরো 30 মিনিটের জায়গায় তুমি ধরো 25 মিনিট সেট করে করতে পারো, অথবা 30 মিনিট সেট করে একদম 30 মিনিটের মধ্যে সবগুলো সলভ করতে পারো কিনা এগুলো দেখতে হবে আর কি। এবং আমাদের চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউগুলো করে যাও, তাহলে তুমিও পারবে ইনশাল্লাহ। দ্যাটস ইট ফ্রম টুডে, সি ইউ অন নেক্সট চ্যাপ্টার। ওকে, আসসালামু আলাইকুম।